শুরুতেই জানিয়ে দেব নেতানিয়াহুকে হত্যা ষড়যন্ত্রে ইসরায়েলি নাগরিক গ্রেফতার। জানিয়ে দেব তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব, জানিয়েছে সৌদি প্রিন্স। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করে দিল জার্মানি। এবার নেতানিয়াহুকে হত্যা ষড়যন্ত্রে ইসরায়েলি নাগরিক গ্রেফতার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা কর্তৃপক্ষ। ইসরায়েলি সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, গ্রেফতার ব্যক্তি হলেন একজন ইসরায়েলি ব্যবসায়ী। তার সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে। ওই ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট বা আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেইতের প্রধানকে হত্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ইরানে কমপক্ষে 2টি বৈঠকে অংশ নিয়েছিলেন। শিন বেইত এবং ইসরায়েলি পুলিশের যৌথ বিবৃতি অনুসারে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গত মাসে গ্রেফতার করা হয়। এর আগে গত সপ্তাহে শিন বেইত জানিয়েছিল তারা ইসরায়েলের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তার হত্যার জন্য ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর এক বড় ষড়যন্ত্র ফাঁস করেছে। পরে জানানো হয় ওই কর্মকর্তা হলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। শিন বেইত বলেছে, তাদের সাম্প্রতিক গ্রেফতারির ঘটনা দেখিয়ে দিয়েছে ইরান গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী মিশন চালানোর জন্য ইসরায়েলিদের নিয়োগের চেষ্টা করছেন। এদের মধ্যে এমনও লোক রয়েছেন যাদের অপরাধমূলক অতীত রয়েছে। গ্রেফতার ইসরায়েলি নাগরিকদের পরিচয় প্রকাশ করেনি শিন বেইত। গোয়েন্দা সংস্থাটির দাবি, ওই ব্যক্তি চলতি বছরের এপ্রিলে ইরানে বসবাসরত একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে দেখা করতে রাজি হয়েছিলেন। তবে প্রতিনিধিরা জানান ওই ব্যবসায়ী ইরান থেকে বেরোতে পারবে না। তখন ইসরায়েলি নাগরিক অবৈধভাবে তুরস্ক থেকে ইরানে যান এবং সেখানে ওই ব্যবসায়ী সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন। সেই লোকগুলোর মধ্যে একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। শিন বেইতের বিবৃতিতে বলা হয়েছে, ইরানিরা প্রস্তাব করছিলেন যে ওই ব্যক্তি ইরানের জন্য বিভিন্ন কাজ করে দেবেন, যেমন ইসরায়েলের অর্থ এবং বন্দুক স্থানান্তর করা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা বা ইরানের পক্ষ কাজ করতে রাজি হওয়া অন্য ইসরায়েলি নাগরিক যারা মিশন সম্পাদন করেননি তাদের হুমকি দেওয়া। বিবৃতিতে বলা হয়েছে, এরপরও ওই ব্যক্তি ইসরায়েলে ফিরে গেলেও আগস্টে দ্বিতীয়বার ইরানে যান। সেবার একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করছিলেন তিনি। দ্বিতীয় সফরে ইরানি কর্মকর্তা তাকে ইরানের পক্ষে সন্ত্রাসী হামলা চালাতে বলছিলেন নেতানিয়াহু এবং গ্যালান্ট শিন বেইতের প্রধান রানেন বারকে হত্যার পাশাপাশি অন্যান্য অভিযানের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এসব কাজের জন্য ওই ইসরায়েলি নাগরিক 10 লাখ মার্কিন ডলার দাবি করছিলেন, কিন্তু ইরানি কর্মকর্তা তাতে রাজি হয়নি। তবে বৈঠকে যোগদানের জন্য তাকে 5,000 ইউরো প্রদান করবেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আশ্বাস দেন ইরানি কর্মকর্তা। এদিকে তুরস্কে বিমান হামলায় ইরাকে 24 পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস। তুরস্কের বিমান হামলার উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসীদের ব্যবহৃত 24টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে খবর ডেইলি সাবাহার। এতে বলা হয়েছে, বিমান অভিযানটি ইরাকের পার্বত্য হাকুকর, গারা, কান্দিল এবং তুর্কি সীমান্তের কাছে সন্ত্রাসীদের ঘাঁটি এবং আশ্রয়কেন্দ্র এবং ডিপোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছিল। পিকেকে তুর্কি সীমান্তের কাছে উত্তর ইরাককে সন্ত্রাসী হামলার পরিকল্পনার আস্তানা হিসেবে ব্যবহার করে এবং প্রায়ই তুর্কি ও উত্তর সিরিয়ায় স্থানীয়দের উপর আক্রমণ চালায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকার দ্বারা নিয়ন্ত্রিত উত্তর ইরাকে পিকেকের উপস্থিতি দৃঢ়, যেখানে কেন্দ্রীয় ইরাকি সরকারের প্রভাব সীমিত। তুর্কি অভিযানগুলো পিকেকের অভ্যন্তরীণ উপস্থিতিকে প্রায় বিলুপ্তির দিকে নিয়ে গেছে, ফলে সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের অপারেশনগুলোর একটি বড় অংশ উত্তর ইরাকে স্থানান্তরিত করেছে। এরই মধ্যে রয়েছে মাউন্ট কান্দিল অঞ্চলের একটি শক্তিশালী ঘাঁটি, যা ইবদিল থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। গত 25 বছরের তুর্কি সরকার উত্তর ইরাকে পিকেকের বিরুদ্ধে কয়েক ডজন সামরিক অভিযান পরিচালনা করছেন। 2022 সাল থেকে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং সন্ত্রাসী করিডোর নির্মাণ করতে অপারেশন হিসেবে এবং সন্ত্রাসী করিডোর নির্মাণ রোধে অপারেশনের অংশ হিসেবে বিমান হামলা চালাচ্ছে।
তুর্কির ক্রস বর্ডার অপারেশনগুলোর বছরের পর বছর ধরে উত্তেজনার কারণ হয়েছে। আঙ্কারা ইরাকের কাছে পিকেকের মোকাবিলায় সহযোগিতা চাইছে এবং বাগদাদ মার্চ মাসে এই গোষ্ঠীকে নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করছে। প্রায় 40 বছরের সন্ত্রাসী অভিযানে থাকা পিকেকে, যা তুর্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দ্বারা গঠিত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। সংগঠনটি নারী এবং শিশুসহ 40,000-এরও বেশি মানুষ মৃত্যুর জন্য দায়ী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি আরব। বুধবার এই বক্তব্যে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদারি এবং অপরাধের সমালোচনাও করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সালমান বলছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব। এই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব। আর আমরা অঙ্গীকার করছি যে স্বাধীন ফিলিস্তিনি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। শুরা কাউন্সিলের দেওয়া ভাষণে এই মন্তব্য করে যুবরাজ বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করছেন শুরা কাউন্সিলরের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে যে তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে এবং এর নৈপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন। যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায়, ইসরায়েলি আগ্রাসনে অবসান না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টার ধোপে টিকবে না। গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন, ইসরায়েল সৌদি একটা চুক্তির সন্নিকটে আছে। ওই সূত্র রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন কিছুটা বিলম্ব হবে। রিয়াদের জন্য এই আলোচনার সবচেয়ে লাভজনক দিক হিসেবে অনেক বিশেষজ্ঞ যেটা ধারণা করছেন তা হলো এর বিনিময়ে মার্কিনীদের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির দ্বার উন্মোচিত হতে পারে। এদিকে ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করে দিল জার্মানি। আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলের নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য বিশ্লেষণ এবং জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, যে মামলা এবং রাজনৈতিক চাপে ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমোদনের কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ রপ্তানিকৃত এসব অস্ত্র দিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে। সরকারের মুখপাত্র স্টেফেন বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো জার্মান অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা নেই। জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী গত বছর ইসরায়েল 326.5 মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় জার্মানি, যার মধ্যে সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটি 2022 সালের তুলনায় 10 গুণ বেশি। তবে এবছর অস্ত্র রপ্তানির অনুমোদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। গত 21 আগস্ট পর্যন্ত মাত্র 14.5 মিলিয়ন ইউরোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধাস্ত্র বিভাগের জন্য মাত্র 32,449 ইউরো অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয়ে সংসদীয় প্রশ্নের জবাবে এসব ডেটা সরবরাহ করা হয়েছে।